আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে যেভাবে আমাদের মা চাচিরা বিভিন্ন হরেক রকম সবজি দিয়ে পাঁচন বা একটা সবজি বানায় সেটা। এটা খুবই মজাদার হয়। তো সবজি বানাতে আমাদের কি সবজি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে নিয়ে নিলাম কাঁচা কাঁঠাল, তারপরে নিয়ে নিলাম মসুরের ডাল এবং নিয়ে নিলাম বুটের ডাল এবং আলু 2 পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি ফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি মিষ্টি কুমড়া বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং নিয়েছি ধুন্দুল, নিয়েছি বিভিন্ন আইটেম শাক, কচুর শাক, মিষ্টি কুমড়ার শাক, পুঁই শাক, ডাঁটার শাক, যত রকম শাক দিতে পারেন। তো এক নজরে আমি সবগুলো উপকরণ আবার দেখিয়ে দিলাম। কাঁঠালটা কিন্তু আমরা একটু বড় বড় চাক চাক করে কেটেছি। আসলে আপনারা যত ধরনের শাকসবজি দিতে পারেন সবজিটা ততই মজা হবে। তো প্রথমে আমি মাটির চুলায় একটা বড় পাতিল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি প্রথমে একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজটা ভালোভাবে লালচে করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 4 টেবিল চামচ আদা রসুন বাটা। দুইটাই আমি 4 টেবিল চামচ করে দিয়েছি। এবার আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি এবং জিরা বাটাও আমি 4 টেবিল চামচ দিয়েছি। এটা বড় টেবিল চামচ তাই 2 টেবিল চামচ হয়েছে। ছোট টেবিল চামচে আমি 4 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন অবশ্যই। এবার মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সবসময় খেয়াল রাখবেন মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বৃদ্ধি পাবে। আমাদের মা চাচিরা প্রতি বছরেই 2-1 বার এই সবজিটা তৈরি করে, খুবই মজা লাগে খেতে। তো আমি প্রথমে দিয়ে দিলাম ডাল। প্রথমে আমি ছোলার ডাল এবং মসুরের ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ধাপে ধাপে এক একটা মশলা দেব, মানে সবজি দিব। সবগুলা সবজি কিন্তু একসাথে দেওয়া যাবে না, কারণ কোনো সবজি আগে সিদ্ধ হয় বা কোনো সবজি পরে সিদ্ধ হয়। আমার 2টা ডাল আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে একটু পরে আমি নেড়ে দিচ্ছি, যেহেতু ডাল একটু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তারপরে দিয়ে দিলাম কিউব করে রাখা আলুগুলা। এবার আলু দেওয়ার পরও আমি ভালোভাবে কষিয়ে নিব। এই টাইমে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু ডাল দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিব কাঁঠালগুলা, যে কাঁঠালগুলো আমি কাঁচা কাঁঠালগুলো আমি কিউব করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, সেই কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশ্রণ করে নিব নেড়ে চেড়ে। আবারও ঢেকে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, সাথে দিয়ে দিব কিছু ভেন্ডি এবং কালো বেগুন এবং দিয়ে দিলাম ধুন্দুলগুলা। তারপর আবারও ঢেকে নেড়ে ছেড়ে দিব, সবগুলা সবজি একসাথে মিক্স করে নিব। এখানে আপনারা যত সবজি ইউজ করবেন তত মজা হয়। আমরা যখন এই সবজিটা রান্না করেছিলাম আমাদের হাতের কাছে যা ছিল তাই দেওয়া হয়েছে। অনেক সময় তো আপনার 50 থেকে 100 আইটেম সবজি দিয়েও রান্না করা হয়। তো আমরা যখন এটা রান্না করছিলাম আমাদের হাতের কাছে সবজি কিন্তু অত বেশি ছিল না, যা ছিল তাই দিয়ে রান্না করেছি। যত সবজি দিবেন তত টেস্ট কিন্তু বৃদ্ধি পাবে। এবার আমরা সবগুলা শাক, যে শাকগুলো নিয়েছি সবগুলা শাক দিয়ে দিব। শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নেব। একটু নরম হওয়ার পরে আবার সবগুলা শাক ও সবজি একসাথে মিক্স করে নেব। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খুবই ট্রেডিশনাল একটা খাবার। গ্রামের মানুষগুলা এইসব খাবার খেয়ে কিন্তু অনেক হেলদি এবং খুবই ভালো। এবং একসাথে বড় পাতিলে রান্না করে দেখে কিন্তু মজাটা অনেক বেশি বৃদ্ধি পায়।
এটা আসলে সবাই মিলে আমরা মাছ আসিরা রান্না করে। দেখেন সবগুলো সবজি আমি উপকরণগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে। এই দেখুন সবজির কালারটা কত সুন্দর এসেছে এবং সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, আমরা চেক করে নিয়েছি। এবার আমরা একটা কড়াই বসাবো, সেই কড়াইতে আবার একটু দিয়ে দিলাম তেল। আসলে আমরা এখন সবজিটার মধ্যে একটা ফোড়ন দেব। প্রথমে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি আমাদের সবজির পরিমাণ অনুযায়ী। পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এবার ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে লালচে করে বেরেস্তার মতো করে নেব। এবার এটার মধ্যে আমি কিছু গরম মশলা, একটু জিরা, ভাজা জিরা গুঁড়াও একটু গরম মশলা ভালোভাবে নেড়ে সবজির মধ্যে দিয়ে দিব। আসলে এদিক দিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে বেরেস্তাটা দেওয়ার সময়। সব শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। দেখেন সবজির কালারটা কত সুন্দর চলে আসছে। এখন আমার একটা ভাগনি চলে আসছে একটা প্লেট নিয়ে সবজি খাওয়ার জন্য। এই যে দেখুন সবজির কালারটা জাস্ট অসাম হয়েছে, খুব ভালো হয়েছে। দেখেন কালারটাই অনেক সুন্দর এবং খুবই মজাদার। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।